আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ ভালো আছেন। আজকে দেখাচ্ছি আপনাদের মেয়ের জন্মদিনে কী কী পেয়েছে। এটাও দিদাদু দিয়েছে, ঘোড়া গাড়িটা, জামা দিয়েছে, প্লাস টাকাও দিয়েছে। তো সকাল সকাল সারপ্রাইজ দিয়ে দিল ওকে। খুব খুশি মেয়ে আজকে। দুদিন আগে নিয়েছিল, তো এটা আজকে বের করলো ভোরবেলায়। বলেছিল ঘুম থেকে উঠলে সারপ্রাইজ দিব। এখন সেটা খুব মানে খুবই অবাক হয়ে গেছে দেখে, খুবই খুশি। ওটা কে দিল? দাদি দিয়েছে। আর দাদা? হ্যাঁ, কে কে দিল এটা? ফিফি নাইট দিয়েছে এটা? হ্যাঁ, কে দিয়েছে বলো, এটা কে দিয়েছে? বলো বলো, কে দিয়েছে বলো। কে দিল তোমাকে? কে দিল? গিফট অনেকগুলো পেয়েছে ও। আমার মেজো বোন দিয়েছে, ছোটো বোন দিয়েছে, সবাই বাবা মা নিয়ে রেখেছে, সবাই নিয়ে রেখেছে। যেহেতু অনেক দূরে বাড়ি, বিয়ে অনেক দূরে হয়েছে, প্রায় 250 কিলোমিটার। তো ওদের আসার ইচ্ছা ছিল, কোনো ক্রমে আসতে পারেনি, তো ওই জন্য সবাই নিয়ে নিয়ে রেখে দিয়েছে। তো আমার কাছে যেগুলো ছিল ওগুলো দিয়ে একটু ভাবলাম ভিডিও করি। এই তো আপনাদের দেখাতে ইচ্ছা করলো। এই জামাগুলো ওর বাবা দাদা দাদি সবাই দিয়েছে। দুটো সেম নিয়ে নিয়েছি। প্যান্ট নিয়েছিল, অনেকগুলো প্যান্ট ছিল, তারপরে যে চকলেট টকলেট ছিল, কেক ছিল। তো আমার বাবা মা জামা দিতে পারেনি আগে, আমার জন্য, ওর জন্য পাঠাতে পারেনি। তো খুব মন খারাপ করছিল, সেদিন গাড়িটা ছিল না কেন যে। তো এই জন্য আজকে জন্মদিন আজকে পাঠালো। মানে আমার বাবা মা একটা কি ঈদের দিন, মানে বছরে দুটো ঈদ প্লাস জন্মদিন, এই 3টে দিনে নতুন জামা পরতেই হবে। আমি জানি না কেন, একটা ব্যতিক্রম নাকি, মানে পড়াবে। তো আমাকে বলছে, আমি বললাম থাক, পাঠাতে হবে না, এত কষ্ট করে আবার বহরমপুর যাবে ও। বলছে না, তোমাকে পড়তে হবে, আয়রা পড়বে, তুমিও পড়বে। বললাম এটা কোনো ব্যতিক্রম? ব্যতিক্রম না, পড়তে হবে। কষ্ট তুমি করেছো, আয়রা তো কোনো কষ্ট করেনি। তো তোমাকে সবার আগে তো তোমাকে সাজতে হবে, হিসেবে তোমাকে সাজতে হবে, তোমাকে খেতে হবে ভালো মন্দ। মানে দিনটা তোমার মনে না পড়ে সেরকমভাবে, সবসময় আনন্দে কাটে, কারণ এই দিন খুব তুমি কষ্ট করেছো। হ্যাঁ, তো এই তো মেয়ে আমি দুজনেই সেদিন নতুন নতুন জামা পড়েছি। তারপর অনেক কিছু বাড়িতে খাওয়ারও হয়েছিল, যেগুলো আপনাদের ব্লগে দিয়েছি একটু করে। তো বাবা মা খুব কষ্ট পাচ্ছিলো, আসতে পারেনি বলে। এগুলো জামি দিয়েছে, মানে ওর জামাইবাবু গাড়ি দিয়েছে, পুতুল দিয়েছে, দাদার মিষ্টিগুলো নিয়ে এসেছিলো। এই তো কেক, চকলেট, তারপরে সেটা এত রকম 7-8 রকম মিষ্টি ছিল। এগুলো তো একটু করে সাজিয়েছিলাম, বাবা খুব মিস করছিলাম। এগুলো নানানি দিয়েছে ওর। এই তো 3টে যা ফ্রক দিয়েছে, সাথে আমারগুলো পাঠিয়ে দিয়েছে, যাতে আমার মন খারাপ না হয়। আমি বেশি মন খারাপ করছি বাবা মা না থাকাতে, ছিল না, তাকে মিস করছিলাম। তো সে আনন্দ ছিল, আপা চলে এসেছিলো, দিদি চলে এসেছিলো, দাদা চলে এসেছিলো, আমার জন্য চলে এসেছিলো, মন যাতে না খারাপ হয়। তো এই তো এগুলো পরে আছে, দিন আমি গেছিলাম রেস্টুরেন্টে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।